তো তোমরা যারা যারা গালি গালাজ ভালো করো না তারা এই ভিডিও দেখিও না। তো ফাঙ্কু গাইস আজকে আমরা দেখবো কিরকম ফ্রেন্ডে ফুটকে মারা দিছে। আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই। ফাঙ্কু গাইস আজকে আমরা এরকম একটা মেয়ে দেখবো যে মেয়েটা ফেসবুক ও ইনস্টাগ্রাম ও ভুলে গেছে, তাই যেটা আসলো ক্রোমো প্রন ভিডিও বানানি। আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। আমি তো দেখলাম তুমি তোমার নিজের হাত দিয়ে ন্যাংটা ছবি বানাইছো, তো মানুষ কেন দায়ী হইতো? আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করেছি কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের না মামুনি, তোমার লাগে স্কুল না, স্কুলে কেউ পড়াশোনা করে তুমি হইতো না, তুমি তো জনি সিনসের দ্বারা যেতে লাগবো পড়াশোনা করার লাগিয়া। আর আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে, তাহলে অবশ্যই এই ভিডিওটা যারা দেখলা তারা ছোট ভাবিও না, তার একটা বউ আছে, ঠিক আছে, তার লগে একটা মেয়ে ভিডিও বানাতো, এই মেয়েটার ফ্যান্ট আর ব্রা কিলা খুলতে লাগে সব এসিনে, এখনো ছোট পাইছে না। ফুল ভিডিও দেখো তো বুঝতে পারবা একটা কিটা করছে। আমি কি আমাকে চিনতে পেরেছেন? অবশ্যই আমার নাম একটু থাকবে। আর আপনারা যদি চান যে আমার তো আমার এই ভিডিওটা যারা দেখে তার উদ্দেশ্যে একটা কথা হইতে চাই, ওই যে ছেলেটা দেখে ঠিক মতো কথা হইতে পারে না, হ্যাঁ একটা বিয়া করছে আগে, এর নাম সৌভিক, তো হ্যাঁ যে মেয়েটা বিয়া করছে এই মেয়েটা মুসলিম, তো মেয়েটার লোক কিন্তু সারাসারি হয়ে গেছে, এর ফলে হ্যাঁ একটা হিন্দু মেয়ের ফ্রেন্ড বানাইছে, তো হিন্দু মেয়েটা যে আসলো এটাও চরিত্র বালা নাই, রেন্ডিস দুই বালা মেয়ের তো এরকম ফলো না, তো হেরা দুইটা মিললে গপাগপ করে দরজা বন্ধ করিয়া, আর তাই একটা ভিডিও করছে মানে গপাগপের, তাই নিজে করছে, করার পরে কেমনি তো বাইরে হয়ে গেছে, এখন ফেসবুক ইনস্টাগ্রামে মাফ স্যার এগুলো আসল চিনালো। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে। তো শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার তুমি ভিডিও করবা না, তুমি তো ভাইরাল হওয়ার শখ, তুমি হলে রেন্ডি মানা। তোর হলে বিশাল চোর বল, তুই দুটো বিয়ে করলি না? এ বাড়া ঘুমবি না ঝগড়া করবি ইডি বিডি দিয়ে? আরে তুই কেন বিয়ে করলি ওই ছুরিটাকে? মালটা ভালো ছিল বলে। ভালো মাল দেখলে আর বিয়ে করলি? অত কই ফুট কি করে দিই বলতো বানা তোকে? কেন আমাকে পেয়ে আমার কাছে শুয়ে কি তোর আশা মিটতো না? তোকে যেদিন থেকে বিয়ে করেছি তো আমাকে যখন কাছে শুতে দিতেন না তখন আগে। আশা করি ফাঙ্গু গাইস তোমরা এই ভিডিও দেখে বুঝছো যে মেয়ের বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড আছে এই মেয়ের লোকে লাইন মারবে না, কারণ এই মেয়ে রুমে গিয়ে আরেকগুলোকে ফাটাই সব দুষ তোমার কারো দিব।